আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে এটা যারা জাপানে থাকে তারা অনেকেই চিনে উয়েনো জো, উয়েনো ন্যাশনাল পার্ক। তো এখানে আসছি হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখার জন্য। তো এটার পিছনেই ঠিক এটার পিছনে আরেকটা সুন্দর একটা পার্ক আছে আপনার, যেখানে বোট চালানো যায় আর কি। আর আজকে এইখানটাতে একটা মেলা আয়োজন করছে, শুধু আজকের জন্য না, হয়তো কয়েকদিন থাকবে। তো আমরা আজকে এই মেলাটা ঘুরে দেখব। আর এই মেলাটা মানে দেখে আমার বাংলাদেশে আমাদের এই এলাকার যে মেলা হইতো দশমী মেলা, সেই মেলার কথা মনে পড়ে গেল। তো চলেন আমরা এই মেলার ভিতরে আজকে কি কি আছে দেখি, চলেন। তো এই হচ্ছে মেলার গেট, আমাদের বাংলাদেশের মতন গেট না, এখানে শুধু সিম্পল একটা বেলুন আকৃতির একটা গেট তৈরি করে রাখছে। তো মেলায় ঢোকার প্রথমেই যেই দোকানটা পড়তেছে সেটা হচ্ছে এই আপনার থালা বাসনের দোকান। এগুলা আমরা বাংলাদেশে যখন বিয়ে বাড়িতে যাইতাম, কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনের বিয়ে খাওয়ার জন্য যাইতাম, তখন এগুলা মানে আমরা কিনে নিয়ে যেতাম আর কি। বুড়ি মনে পড়ে গেল আর কি সেগুলা, যেখানে শোপিস আছে। সুন্দর দোকানটা, অনেক কিছুই আছে। এখানে হচ্ছে বিভিন্ন শোপিস। এটার দাম কত? 15,400। তো এখানেও সেম একই দোকান, থালা বাসনের আর কি, কুকারিজের। এখানে হচ্ছে ব্যাগ ট্যাগ, গেঞ্জি টেঞ্জি, সুন্দর ব্যাগ পাওয়া যাইতেছে এখানে, কিন্তু দাম তো বেশি দেখা যাইতেছে 5,000। এখানে বিভিন্ন আইটেমের আর কি গ্লাস, তারপর বাটি আছে বিভিন্ন আকৃতির, বিভিন্ন শেপের, সুন্দর। এখানে হচ্ছে কার্পেটের দোকান, ঘরের মেঝেতে কার্পেট বিছাতে এই দোকানগুলোর থেকে কার্পেট কেনা যাবে। এখানে হচ্ছে চটের ব্যাগগুলা, ওয়াও সুন্দর। এখানে এটার রেটটা লেখা নাই, 6 মাং, আই হ্যাঁ 6 মাং টাকা। এই যে 60,000, ওয়াও 60,000 ইয়েন, মানে বাংলাদেশি প্রায় এই 45,000 উপরে পড়ে। অনেক দাম। এখানে হচ্ছে ওহাশি, মানে এই চপস্টিক, কত ধরনের চপস্টিকের দেখছেন এখানে, মানে যারা এই বিভিন্ন ধরনের চপস্টিক ইউজ করতে পছন্দ করে তারা এই চপস্টিক এখান থেকে কিনে নিয়ে যায়। যদিও আমি এখনও চপস্টিক দিয়ে খাওয়া শিখিনি ভালো মতনভাবে, ধরতেও পারি না ভালো মতন। এখানে আবার অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। ওয়াও, এখানে চামিচগুলা, কাঠের চামিচগুলা, এই যে খেলনাগুলা সেই। এখানে বিভিন্ন বক্স আছে, মানে এগুলোর ভিতরে বিভিন্ন কিছু রাখা যায় আর কি। বা আপনার এগুলা জাপানিজরা ওই তরকারি রাখে না, এগুলাতে ইউজ করে, এগুলো ইউজ করে। বিভিন্ন রেস্টুরেন্টে এগুলা পাওয়া যায়, দেখা যায়, ভালোই। এটা কিটা খেলনা টাইপের, মানে বাংলাদেশের মেলার কথা মনে পড়ে গেল। বাংলাদেশের মেলাতে আমরা কি দেখতাম, বিভিন্ন
আপনার খেলনা সামগ্রী, তারপরে এই ফার্নিচার, তারপরে খাবারের দোকান, স্টল, এই সব কিছুই আমরা দেখতাম আমাদের এলাকায় যেই দশমী মেলা হইতো। তো কিন্তু এখানে খাবারের স্টলগুলো নাই, শুধুমাত্র সব এই কি জানি খাবার যেভাবে পরিবেশন করে সেই আইটেমগুলা, মানে কুকারিজের আইটেমগুলা, এই থালা বাসন আর কি, সব কিছু। তো এই মেলাটা শুধুমাত্র হয়তো বা এইগুলাই, আর কিছু নাই। কিন্তু মেলাটার এরিয়াটা খুবই বড়, মোটামুটি কত 100 মিটার, হ্যাঁ 100 মিটারের উপরে এরিয়া নিয়ে এই মেলাটা আয়োজন করছে। কতদিন থাকবে সেটা এখন আমি নিশ্চিত না। আচ্ছা, এখানেও তো ফার্নিচারের দোকান আছে এই পাশটাতে। বাহ, শুধুমাত্র খাবারের দোকানটাই আর কি মিসিং এখানে, ফার্নিচারের দোকান। এবং এখানে আপনার বিভিন্ন ছবি, আর্ট, চিত্রাঙ্কন, এগুলার ছবিগুলোর দাম অনেক। একটু যদি আর্ট শিখতাম বা ছবি আঁকা শিখতাম তাহলে তো এখানে আমার ছবিটাও দিতে পারতাম, তাই না? ওয়াও, অনেক টাকা দিয়ে বিক্রি হইতো। আছে ভিউ কার্টের দোকান, যা বাংলাদেশে আমরা এই ভিউ কার্টের যে দোকানগুলা থাকতো, বিভিন্ন ছবির পোস্টার টোস্টার থাকে, সেগুলা আর কি। যে এখানে এখন শুটকি মাছের দোকান, শুটকি এখানে পাওয়া যায় আর কি মোটামুটি। তো এখান থেকে শুটকি টুটকি কিনা নিয়ে যাওয়া যায়। আর এদিকে মনে হয় কি আচার মাচার, বিস্কিট টিস্কিট পাওয়া যায়। এই যে চকলেট মুকলেট নাই মনে হয় না। এই যে বিস্কিট, কত টাকা? এই হ্যাঁ, 3টা 1200 ইয়েন। এই দোকানের ইয়াটা সুন্দর, হাসামিয়াকির দোকানের যেই আইটেমগুলো আছে, গ্লাসগুলা, সেই একটা অন্যরকম ভাইব, সুন্দর। এগুলাও কিন্তু মানে ছোট ছোট প্লেট ওছাড়া, মানে এগুলোর মধ্যে বিভিন্ন ধরেন সস টস সাবি জাবি এগুলো রাখে। ওয়াও, অনেক সুন্দর ডেকোরেশনে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। এটা দেখেন, গ্লুপ ধরায়া স্ট্যান্ড, মানে এটা হচ্ছে গ্লুপের স্ট্যান্ড। দেখছেন, সব জায়গায় সাজা মজা রাখছে। এই যে এখানে যে শোপিসগুলা দেখেন, আপনার দিকে কেমন চায়া দিছে, দেখছেন চাচায়। ওয়াও, আপনাদের স্বর্ণের চামচ কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে, স্বর্ণ গোল্ড যাই বলেন, হ্যাঁ এখানে সব পাওয়া যাচ্ছে। জাপানের মহিলা ম্যাডামরা, আপুরা, বোনরা, ভাবিরা যারা আছেন তারা আয়সা পড়েন এখানে, এত কিছুর আয়োজন করছে আপনাদের জন্যই। তো থাকতে থাকতে চলে আসেন এখানে, দেরি না করে, অনেক কিছুই পাওয়া যাইতেছে। আর যারা বাংলাদেশ আছেন তারাও আয়সা পড়েন, ভিসা বাড়াইতেছি, সমস্যা নাই। এখান থেকে এখন বের হয়ে যেতেছি, বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই ইয়োনো যে বোট পার্কটা আছে, বোট চালানো যায় আর কি, প্যাডাল বোট,
ওইখানে যেতেছি। তো চলেন ওইখানে যাই। তো মেলার বাম পাশে, ঢুকার বাম পাশে আর কি এভরিওয়ান্স এই ক্যাফটা আছে। এখানে একটা ক্যাফ আছে, আর এখানে আরেকটা আছে। ডান পাশে হচ্ছে স্টারবাক্সে আমি মাঝে মধ্যে আইসা বসি, কফি টফি খাই। তো খুব সুন্দর একটা পরিবেশ আর কি। এই দেখেন এই রাস্তাটা দেখছেন, আর এই যে পাশে রমণীরা বসে আছে ফটো সেশনের জন্য। ওয়াও, সেই একটা অবস্থা। আর এখানে যখন আপনার এই সাকুরা সিজনটা থাকে, পুরা মানে এই পাতাগুলা সাকুরা যে ফুলগুলা ফুইটা থাকে, এত সুন্দর লাগে, যেটা এই যে এখন আমার ভিডিওতে দেখতেই পারতেছেন এরকম থাকে আর কি। যে এই রাস্তাটায় আর কি। টোকিওতে আসলে ঘোরার মতন এইসব কেন্দ্রগুলাই আর কি আছে। টোকিওর বাইরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদিও, কিন্তু অনেকে এই ছুটি আপনার একদিন বা 2 দিনের ছুটিতে দূরে দূরে কোথাও যাওয়া পসিবল হয় না, বিধায় এই সব কেন্দ্রগুলোতে আসে, মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে আসে টোকিওতে যারা থাকে। আর যদি বেশি আপনার সময় থাকে ছুটি, তখন দেখা যায় যে বিভিন্ন দূরে কোনো জায়গায় যায়। আবার এই সব কেন্দ্রগুলোতে আসলে দেখা যায় যে আপনার মানে খরচও কম পড়ে, কিন্তু দূরে কোথাও গেলে সেই ক্ষেত্রে আবার খরচের ব্যাপারটা অনেক চিন্তা করতে হয়, অনেক খরচ জাপানে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে। আর এই যে এখন যেই একটা মন্দিরের ভিতরে ঢুকতেছে, এই মন্দিরটাও অনেক সুন্দর। তো চলেন এখানে মন্দিরটা ঘুরে দেখি আমরা। মানে মনে হইতেছে যে একবারে স্বর্ণ দিয়া এই মন্দিরটা তৈরি করা আর কি, গোল্ডেন কালার। এখানে হচ্ছে যারা আপনার এখানে এসে বিভিন্ন কিছু মান্যত করে, সেখানে এই ইসের মধ্যে লেখা টেখা ঝুলা রেখা দেয় আর কি। সুন্দর না পরিবেশটা আর এই মন্দিরটা? ওয়াও। তো মন্দির থেকে এখন বের হয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে ওই সেই এই বোট এরিয়াতে, যেখানে থেকে বোটে ওঠা যায় আর কি। আইসা পড়ছি, এটা হচ্ছে ইন্টার পয়েন্ট ওই বোট এরিয়ায়। এই যে আইসক্রিমগুলো আমার খাইতে খুব ভালো লাগে। ওয়াও, কত সুন্দর। এখানে ঢুকতে গেলেই প্রথমে আরেকটা মন্দির পড়বে, এই মন্দিরটাও খুবই সুন্দর। তো ওই মন্দিরটা পার করেই আর কি ওইখানে যেতে হয় আর কি। ছোট ছোট খাবারের দোকানগুলা। তো এই গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন সেখানে। এই তো সেইখানে এসে পড়ছে যে বোট বাসর লেখা আছে, মানে এখান থেকে বোটে ওঠা যায়। এখানে যেই বৈঠাওয়ালা বোট আছে সেটা 530 মিনিট, আর যেটা পায়ে দিয়া চালাতে হয় মানে নর্মাল, সেটা 700 ইয়েন। আর যেটা হচ্ছে এই হাঁস টাইপের আর কি, ওই যে দেখা যাইতেছে, তো সেটা হচ্ছে 800 ইয়েন 30 মিনিট। এখানে বোটগুলো সব নোংর করা। এখান থেকে আর কি উঠতে হয় সব বোটে, অনেক বোট। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা 50 পর্যন্ত আর কি উঠা যায় আর কি।
এইখানটাতেও সাকুরা সিজনে আর কি এই গাছগুলার পাতাগুলো পুরোপুরি চেঞ্জ থাকে আর কি, সাকুরা কালারে যেই পরিণত হয়, খুবই সুন্দর লাগে। এবং মানে এখানে আসলে বসলে এই যে এখানে যে বসা বেঞ্চগুলো আছে, বসেই থাকতে মন চায় আর কি। এরকম একটা চারিদিকে একটা সুন্দর একটা স্মেল থাকে। আর এখনও যদিও অন্যরকম একটা পরিবেশ, এখনও স্মেল অন্যরকম, কিন্তু সাকুরা সিজনটাতে খুবই সুন্দর থাকে। আমি প্রায় মাঝে মধ্যে আইসা পড়ি এখানে, মানে শুক্রবার বা বন্ধের দিন সময় কাটাইতে আর কি। এখানে বৈশা একটা অন্যরকম একটা মানে ফিল আসে আর কি। তো যাই হোক, দেখেন তাহলে এখানকার পরিবেশ। এরপরে এখান থেকে আমরা বিদায় নিব। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়, সুন্দর জায়গায়, অন্য কোনো এক সুন্দর মনোরম পরিবেশে। তো আসসালামু আলাইকুম।